বিশ্বাস করেছিলাম। আমিও তো, আমারও খুবই অবাক লাগছে যে আমি এমন একটা মেয়েকে বিশ্বাস করেছিলাম যার মধ্যে এতটুকু সৎসাহস নেই। সৎসাহস আছে কি নেই তার প্রমাণ আমি দেব। আমার মধ্যে আছে সামাজিক শিক্ষা, আর যে শিক্ষা এই সমাজকে চেতনা যোগায়। আমি জানি কাদা দিয়ে মূর্তি তৈরি করতে গেলে কোমরের হাতে তো কাদা লাগবেই। আপনিও শুনুন এই গায়ের মাথার মণি, হাতে যখন কাদা আমি মেখেছি তখন আমি ঠাকুর তৈরি করব, কোনো কুকুর তৈরি করব না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজ আমার জন্য আপনার মতো দেশপ্রিয় মানুষকে অসম্মানিত হতে হলো। দাঁড়ান দিদিমণি। সোনার চামচ মুখে দিয়ে আমার জন্ম হয়নি, তাই সোনার আংটি আমার হাতে মানায় না। আপনার দেও আংটি আপনি ফেরত নিয়ে যান। ছি ছি চন্দ্রনাথ বাবু, আপনিও আমাকে অপমান করলেন। আপনি ওদের বুঝিয়ে দিতে পারলেন না কথাটা, সেটা হলো একটাই, কিন্তু তারও রকম ভেদ আছে। মা তার ছেলেকে ভালোবাসে, দিদি তার ভাইকে ভালোবাসে, এবং স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। আমি এই পূর্ণিমাকে ভালোবেসেছিলাম বলেই আপনাকেও ভালো চোখে রেখেছিলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুধের ছানা দিয়ে অনেক রকম মিষ্টি তৈরি হয়, কিন্তু সব মিষ্টির স্বাদ একরকম হয় না, একরকম হয় না। দাঁড়ান দিদিমণি দাঁড়ান, আমি আপনার সঙ্গে যাব। আমি এই অসুস্থ সমাজ ছেড়ে সুস্থ সমাজে গিয়ে সুস্থভাবে ভাবতে চাই। কোনো কথা শুনবো না। যতই তুমি আমাকে সন্দেহ করো, যতই ভয় দেখাও, আমার কিচ্ছু আসে যায় না। ওই দিদিমণির সঙ্গে সুস্থ সমাজে গিয়ে আমি সুস্থভাবে বাঁচতে চাই। এই কোথায় পালাবি? পাপ করেছি, শাস্তি নিতে হবে না? এ রানা দে, জুতো মেরে ওর মুখটা একেবারে থেতলে দে। বাবা বাবা, তুমি আমাকে দিন। কাণ্ড দেখো। শিক্ষা দেওয়ার জন্য ত্রিশূল না ধরে জুতোটাই তুলে নিলাম। আপনারা সবাই দেখুন, স্বামীকে শাস্তি দেওয়ার জন্য স্ত্রী হাতে তুলে নিয়েছে জুতো। আচ্ছা, এরপর কি আপনারা চুপ করে থাকবেন? আরে বাবু, একবার হাততালি দেবেন না? হাততালি হাততালি হাততালি। মানে চোর বড়িয়ে দেবে, চোর বড়িয়ে দেবো দেবো দেবো, আজ আমি এমনই শিক্ষা দেব না, গোটা গ্রামের লোক একেবারে চমকে যাবে। ঠাকুরপো, বৌদি, ও ঠাকুরপো, বৌদি, তুমি তো আমার পাশে এসে শক্ত হয়ে দাঁড়াও তো। এসো না, এসো, দেরি করছো কেন? এসো এসো, এসেছো? বাহ 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 বাহ। কাণ্ড দেখো। প্রথম জুতোর বাড়িটা আমি তোর গালেই মারলাম, সেদিন জুতো মেরেছি, আজও জুতো মারলাম। এরপর যদি আমার সামনে আমি একটা বাজে কথা বলিস, তাহলে না তোদের দুটোরই মাথা ন্যাড়া করে খোল ঢেলে গোটা গ্রাম ঘোরাবো আমি। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! না না, ছাড়বো না, ছাড়বো না। ওকে আমি একেবারে গলা টিপে শেষ করে দেবো। বলে দেবো, আকবর তুই আজ থেকে 30 বছর আগের কথা আমি সব বলে দেবো। বলে দিবি? তুই কি বলে দিবি তা আমি জানি না, তবে আমি বলছি শোন, আমি তো মা, তাই আমি আমার ছেলে আর ছেলের বউকে আমি মেনে নিলাম। আপনার মানা না মানে আমায় কিছু যায় আসে না গিন্নিমা, তবে হ্যাঁ, কর্তাবাবু যদি না মানে তাহলে আমি কিন্তু সবাইকে বলে দেবো। আরে না না না, বলার কোনো দরকার নেই ভাই, বলার কোনো দরকার নেই। ওই ওই হারামজাদারা, আরে তোরা চুপচাপ বসে আছিস কেন? আরে বিয়ে বাড়ি, বাজা বাজা, জোরে জোরে সানাই বাজা। এসো এসো, তোমরা সবাই ছুটে এসো। হিন্দু মুসলিম ভাই বোনেরা, আজ এই রাম রহিমের মিলন মেলায় তোমরা সবাই আনন্দ করো। আজ কোনো জাতি ভেদ নেই, আজ আমরা সবাই সমান। কি হলো রহিম? রক্ত? তোর মুখে রক্ত বেরোচ্ছে কেন? জানি না, মাঝে মাঝে বুকে কেমন কষ্ট হয়। কতদিন তোকে বলেছি রৌদ্রে গরমে এত কাজ কেন করিস? একটা
একটা দিনও কি তুই শরীরে বিশ্রাম নিতে পারিস না? বিশ্রাম নিলে আমার যে চলবে না হাসিনা। যতটুকু টাকা রোজগার করি তাতেই তো আমার সংসারটা চলে। ঠিক আছে, আমি বাবুদের বাড়ি কাজ করে যে টাকা পাই আজ থেকে আমি সব টাকাই তোর হাতে তুলে দেবো, তোকে আর কাজ করতে হবে না। তাতে কি আমার রোগটা সারবে হাসিনা? তোর জন্য আমি পথেও নামতে পারি, দরকার হলে বাড়ি বাড়ি ভিক্ষে করে পয়সা এনে সেই পয়সা দিয়ে আমি তোকে চিকিৎসা করাবো। তবে যেভাবেই হোক তোকে আমি সুস্থ করে তুলবই। আর এই রাম রহিমের মিলন মেলায় তোর এ কি হলো রে রহিম? এই রাম রহিমের মিলন মেলায় হিন্দু মুসলমানের মিলন হবে। শুধু শুধু আগামী বছর এই রাম রহিমের মিলন মেলায় হয়তো আমি থাকবো না। তুই ঠকেছিস, নিজের শরীরে সব কথা জানা সত্ত্বেও তুই আমার বেটিকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিস। চাচা, কেন কেন আমার বেটিকে তুই শাদি করবি বলেছিস? তোদের সম্পর্কে কথা সারা গ্রামের মানুষ জানে। এখন আমার বেটির কি হবে? চুপ! তুই এতদিন একটা মিথ্যেবাদী প্রতারকের সাথে ঘর বানার স্বপ্ন দেখেছিস। আমি কখনোই রহিমের সাথে তোর শাদি দেব না। জেনে শুনে একটা টিভি রোগীর সাথে শাদি দিয়ে আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেব না। না চাচা না, তোমার মেয়ে হাসিনার ক্ষতি হোক তা আমি চাই না, কারণ আমি যে হাসিনাকে সাচ্চা ভালোবাসি। খবরদার! খবরদার আমার বেটির নাম তুই মুখে আনবি না। হায় আল্লাহ, তুমি আমার এ কি সর্বনাশ করলে। সেদিন যেমন তুই আমার সর্বনাশ করেছিলিস। বিনা বহিন তুমি? চুপ! বিনা বহিন বলে তুই আমাকে ভোলাতে পারবি? কি বলছো তুমি? আজ থেকে 30 বছর আগে আমার কোলের ছেলেটাকে তুই কেড়ে নিয়েছিলি। মানে সময় হলে সবার সামনে মুখোশ আমি খুলে দেব। শুধু একটা কথা মনে রাখিস, পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। সেদিন যা করেছি তা কোনো পাপ নয়। তাহলে তাহলে তোর মেয়ে হাসিনার ভাবি স্বামীর এই রোগ হলো কেন? মনে রাখিস, বাবা মায়ের পাপের ফল সন্তানদেরও পেতে হয়। সেদিন যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। মানে সেদিনাতে তোমার কোল থেকে তোমার বাচ্চাকে যদি আমি কেড়ে না নিয়ে আসতাম, তাহলে ওই শয়তান অন্য কাউকে দিয়ে তোমার বাচ্চাকে মেরে ফেলতো। হ্যাঁ, আমি সেই পাপ কাজ করেছিলাম বলে সেই ছেলে আজও বেঁচে আছে। বেঁচে আছে? বড় বাবু কোথায় আছে সে? তাহলে তাহলে এই পূর্ণিমার বাবা যা বলেছিল সব সত্যি? বলো বলো আকবর, আমি তোমার পায়ে পড়ি, বলো না আমার ছেলেটা কোথায়? বলবো, সব বলবো, তবে এই কজনের সামনে নয়, সব কথা বলবো এই বিচার সভায়। বিচার সভা? হ্যাঁ, তোমরা গ্রামের লোককে ডেকে একটা বিচার সভা বসাও, সেখানে আমি প্রমাণ সহ বলবো। তাহলে আমিও সব কথা বলবো। হ্যাঁ আপু, তুমি সব কিছু বলে দেবে, আমি সারা গ্রামের মানুষের ডাক দেবো, আমি বিচার সভা বসাবো। আজ এই রাম রহিমের মিলন মেলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোমার কোলের সন্তানের পিতাকে এবং তাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে সবকিছু প্রমাণ সহ বিচার করে আমি তাকে শাস্তি দেব। তাহলে আমিও কথা দিচ্ছি, আমরা সকলে মিলে চেষ্টা করে রহিমকে সুস্থ করে তোর সাথেই ও শাদি দেব। যাই যাই ওই রাম রহিমের মিলন মেলায় রাম রহিমের চরণে ফুল জল দিয়ে আমরা সকলে মিলে রহিমের আরোগ্য কামনা করি। দেখবে, ও ঠিক সুস্থ হয়ে উঠবে, ঠিক সুস্থ হয়ে উঠবে। তুই আমাকে মাফ করে দে রহিম, রাগের মাথায় কয়েকটা কটু কথা বলে ফেলেছি, কিন্তু তুই বিশ্বাস কর, তোর রোগের আরোগ্য কামনা করতে আমি ওই রাম রহিমের স্থানে ছুটে চললাম সিন্নি বাতাসা মানত করতে। আমি আবার সুস্থ হয়ে যাবো, তুই বিশ্বাস কর হাসিনা, তুই বিশ্বাস কর। আমার মনে হচ্ছে আল্লাহ আমার সারা গায়ে হাত তুলে আমাকে সুস্থ করে তুলছে রে, আমাকে সুস্থ করে তুলছে। কি রে, তুই কাঁদছিস কেন? তুই কবে সুস্থ হবি আল্লাহ যেদিন আমায় সুস্থ করে তুলবে, রহিম? কিন্তু তার আগে তোর মুখে অমাবস্যার অন্ধকার কাটিয়ে কবে পূর্ণিমার হাসি ঝরে পড়বে রে। যেদিন সেই হাসির সাথে তুইও প্রাণ খুলে হাসতে পারবি। হাসিনা, শুরু করুন
শুরু করুন বিচার সভা শুরু করুন। চুপ করুন, কেউ উত্তেজিত হবেন না। আর গ্রামের লোক আপনারা এই 12 তালে উপস্থিত হয়েছেন, আজই জানতে পারবেন এই গ্রামেরই এক অনাথিনী যার নাম বিনা বারিক। কিন্তু তার বর্তমান পরিস্থিতি এমন কেন? আপনারা সবাই আমায় দায়িত্ব দিয়েছেন আর আমি সেই দায়িত্ব পালন করব। কিন্তু যে আপনাদের ডাক দিয়েছে সে হাসিনা এখন কোথায়? হাসিনা আমাদের ডাক দিয়ে কেন সে এ সময় থাকবে না? আপনারা কেউ হাসিনাকে ভুল বুঝবেন না। আমি আর সারাদিন হাসিনা দেখা পর্যন্ত পাইনি। কোথায় গেছে কাউকে কিছুই বলে যায়নি। কিন্তু এটা তো অন্যায়। সারা গ্রামের লোককে হাসিনা অপমান করলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, নিশ্চয়ই কোনো হাসিনা কাজে আটকে গেছে, তাই ওর অনুপস্থিতিতে সভা আমি শুরু করছি। হ্যাঁ, আপনি একাই রিস্ক দিদিমণি। সবাই যখন আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি সবার কাজ শুরু করুন। হ্যাঁ, শুরু করুন। শুনুন, আপনারা সবাই শুনুন। ঘটনাটা যখন আমাকে নিয়ে হচ্ছে তখন আমি বলছি শুনুন। আপনি উত্তেজিত না হয়ে ধীরে সুস্থে বলুন বিনা দেবী। উত্তেজিত হব না। আমার জীবনের প্রতি যে ঝড় বয়ে যাচ্ছে আমি তা আজ সব কথাই বলবো। বলুন। আমার বাবা ওই জমিদার বাবুর বাড়িতে কাজ করত। প্রচন্ড অভাব ছিল আমাদের সংসারে। হঠাৎ একদিন রাত্রিবেলা বাবার বুকের যন্ত্রণা শুরু হয়। আমি তখন ডাক্তার ছুটে যাই। আর ওই ডাক্তার আমার বাবাকে দেখার আগে টাকা চাইলো। আর তখন আমাদের ঘরে একটা টাকা পয়সা কিচ্ছু ছিল না। আমি তখন বললাম, আপনি চলুন আমার বাবাকে দেখবেন, আমি জমিদার বাবুর বাড়ি থেকে টাকা নিয়ে এসে আপনাকে দিচ্ছি। বলেই ছুটতে জমিদার বাবুর বাড়িতে গেলাম। গিয়ে বললাম, বাবু কিছু টাকা দাদন দিন, আমার বাবার বুকের যন্ত্রণা হচ্ছে, ডাক্তার ওষুধ করবে আর বর্ষার চাষে নাঙ্গল চষে সুদ সমেত টাকা দিয়ে দেবে। তারপর ওই জমিদার বাবু আমাকে ডেকে নিয়ে গেলেন তাদের বাড়িতে, আর ঘরের ভেতরেই নিয়ে গেলেন। আমি ঘরের ভেতরে গেলাম। তারপর আমার হাতে 500 টাকাও দিল। আমি সেই টাকাটা নিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছি। হঠাৎ আমার শাড়ির আঁচলটা চেপে ধরলো। কি বলছেন? তারপর ওই শয়তানটা জোর করে আমার ইজ্জত কেড়ে চুপ করুন, অযথা কেউ গোলমাল করবেন না। বিনা দেবীকে সব কথা বলতে দিন। বলুন বিনা দেবী। হ্যাঁ, আমি বলবো, আপনারা শুনুন। ওই শয়তানটা আমার ইজ্জত কেড়ে নেওয়ার পরে আমার গর্ভে সন্তান আছে। আজ থেকে 30 বছর আগে শিবরাত্রির দিন সকাল বেলায় আমার পুত্র সন্তান হয়। ও মাই গড। হ্যাঁ, তারপর অনেকবার চেষ্টা করেছিল আমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আমি কিন্তু তা হতে দিইনি। আমি সেখান থেকে পালিয়ে বেড়াই। আর একদিন ওই শিবরাত্রির দিন রাত্রিবেলায় প্রচন্ড ঝড় জল হয়। হঠাৎ আমার ঘরে ঢোকে আকবর আমার বাচ্চাটাকে কেড়ে নিয়ে মোটর সাইকেল করে পালিয়ে যায়। আমি তার পিছু ছুটতে থাকি, কিন্তু আজও আমার ছেলেটার কোনো খোঁজ পাইনি। আমি গ্রামবাসীর তরফ থেকে বলতে চাই, এতদিন এ কথা বলা হয়নি কেন? লজ্জায়, ঘৃণায়। তারপর যখন আমি জানতে পারলাম আমার ছেলেটাকে ওরা মেরে ফেলেনি, সে বেঁচে আছে। আপনার ছেলে বেঁচে আছে? হ্যাঁ দিদিমণি। আর তখনই আমার বুক থেকে অনেকটা কষ্ট কমে গেল। কিন্তু সে এখন কোথায়? সব বলবে ওই আকবর ভাই। আজ আমি গ্রামবাসীর সামনে সব সত্যিটা বলে দেবো। কাণ্ড দেখো, আকবর তুই মিথ্যা কথা বলবি? কেন মিথ্যা কথা বলবো? যা সত্য তাই বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। হ্যাঁ আকবর চাচা, কোনো ভয় দিতে না করে সত্যিটা সবার সামনে প্রকাশ করে দিন। দিদিমণি, কি হলো, ভয় কিসের? সারা গ্রামের লোক আপনার মুখের দিকে তাকিয়ে আছে। বলুন। বলো আকবর ভাই, তুমি তো আমায় কথা দিয়েছিলে লোক ডাকতে, সবার সামনেই তুমি বলবে। বলো। হ্যাঁ, আজ আমি কোনো কথা গোপন করবো না। আকবর কি বলছিস তুই? বেশি নাটক করতে আমি ভালোবাসি না করতে। এতক্ষণ বিনা বাড়ি যা বললো, কাণ্ড দেখো, এতক্ষণ বিনা বারিক যা বললো তা কি? তা সম্পূর্ণ মিথ্যে কথা। হ্যাঁ, মিথ্যে কথা। তার মানে মিছু বদনাম দিচ্ছে আমাকে। এসব ঘটনা আমি কিছুই জানি না। আমি শুধু জানি কর্তাবাবু সম্পূর্ণ নির্দোষ। মিছে একটা সম্মানীয় লোককে শুধু হেনস্থা করা হচ্ছে। শোনো আকবর ভাই, যদি তোমার আল্লাহ আর আমার ভগবান বলে কেউ থেকে থাকে, তাহলে এর বিচার একদিন হবেই হবে। তোমরা
তোমরা সবাই মিলে আমাকে মারো, আমি মিথ্যেবাদী, আমি শয়তানি, আমি মিথ্যেবাদী, আমি শয়তানি, আমি মিথ্যেবাদী। চলুন কর্তাবাবু, আপনি সম্পূর্ণ নির্দোষ, আপনি বাড়ি চলুন। ছি দিদিমণি, ছি, গেল তো মুখে চুনকালি পড়ে, ছি। আমি গ্রামের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, আর সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিচার সভায় সত্যি কথা বলার জন্য আকবর ভাইকে। আমি গ্রামের শুভেচ্ছা মাথায় নিয়ে এখান থেকে চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে দিদিমণিকে একটা কথা বলে যাই, দিদিমণি পরের কথায় নেচে নিজের মান সম্মানটা নষ্ট করবেন না, তবে ওই গ্রামের লোক কিন্তু আপনাকে কিছুতেই ছাড়বে না। এই একবার চল। চলুন কর্তাবাবু। দিদিমণি, তাহলে আমরা কি শেষ পর্যন্ত হেরেই যাব? না না, আমি হারবো না। ওই আকবরকে দিয়ে নিশ্চয়ই কিছু একটা মিথ্যে চক্রান্ত করা হয়েছে। তাহলে কি হাসিনা নিখোঁজের ব্যাপারে কোনো রহস্য লুকিয়ে আছে? যেভাবেই হোক জানতে হবে হাসিনা কোথায়, হাসিনাকে খুঁজে আমার বার করতে হবে। আমি বলছি তাই শুনুন গ্রামবাসীগণ, ওই হাসিনার নিখোঁজের ব্যাপারেই লুকিয়ে আছে আসল রহস্য। আমি সব বলে দেব, আমার ছেড়ে দাও, তা না হলে লাথি মেরে আমি দরজা ভেঙে দেবো। কি ভেবেছো তোমরা? আমাকে আটকে রেখে আমার বাবাকে ভয় দেখিয়ে তোরা রেহাই পাবি? পাবি না, কখনো পাবে না, কখনো। পাবো, নিশ্চয়ই পাবো। এ কি রানে বাবু, আপনি? একা একা ঘরে থাকতে ভয় পাবি, তাই তো আমি চলে এলাম। আমাকে ঘর থেকে যেতে দিন। দুজনে একসঙ্গে মদ খাবো বলে মদের বোতল নিয়ে চলে এলাম। চলে যাবি কি রে? যাবো বলে তো আজ আসিনি, আজ হবে তোর সর্বনাশ। কোথায় পালাবি হাসিনা? আজ তোকে ছাড়বো না রে। ঠিক আছে, ছেড়ে দিলাম। খুশি তো? আমি সবাইকে বলে দেব আমাকে জোর করে এই জঙ্গলের পোড়া বাড়িতে আটকে রেখে তোর বাবাকে দিয়ে প্রমাণ করিয়েছি আমার বাবা নির্দোষ। তোর বাবা গ্রামের মিটিং এ সাক্ষী দিয়েছে, তোর বাবার সাক্ষীতে আমরা জিতে গেছি। পারে পারে পারে। এই শোন, আগে একটু মদ খেয়ে নে। সেদিন আমাকে ওই জঙ্গলের পোড়া বাড়িতে আমাকে কেন আসতে হলো জানিস? গোয়াল ঘরে নিয়ে গেলি না বলেই তো এই জঙ্গলের পোড়া বাড়িতে আজ আমাকে আসতে হলো। কি নোংরা কথাবার্তা! ইতর ছোট লোক জানোয়ার কথাবার্তা! এ মা, এসব আজে বাজে নাম ধরে আমাকে ডাকছিস কেন? আমাকে সোনা, মোনা, চাঁদ এইসব ভালো ভালো নাম ধরে ডাকতে পারিস না। দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন, আমায় ছেড়ে দিন। ছেড়ে দেব না, তোরে হিদ মাজারে রাখবো। ছেড়ে দেব না, তোরে বক্ষ মাঝে রাখবো। ছেড়ে দেব না, তোরে হিদ মাজারে রাখবো। ছেড়ে দেব না, আরে ছেড়ে দিলে এমন মাল আর তো পাবো না। ছেড়ে দিলে এমন মাল আর তো পাবো না। না, ছেড়ে দেব না, হিদ মাজারে ছেড়ে দেব না, তোর বক্ষ মাঝে রাখবো। ছেড়ে দেব না, তোর বক্ষ মাঝে রাখবো। ছেড়ে দেব না। ছেড়ে দেব কি রে? তুই কিছুক্ষণের জন্য আমার হয়ে যা, তাহলেই আমি তোকে ছেড়ে দেব। আমি একবার এখান থেকে যেতে বললে তোর মুখোশটা আমি টেনে খুলে নেব। তার আগে আমি তোর শাড়িটা খুলে নেব। ও, খালি চোখে শাড়ি খুলতে লজ্জা পাচ্ছিস? এই জন্য তো বলছি আগে একটু। প্রথম প্রথমে তেতো তেতো লাগবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। পারছি না বললে হবে না সোনা, পারতে তোমাকে।
এবার শিম শিম করে ভারী চিতাটা তোর দিকে এগিয়ে যাবে। তোদের শালি ওই অজগর আসছে তেরে। আয় আমটি খাবো মেরে ইঁদুর ছানা ভয়ে মরে। ঈগল পাখি পাছে ধরে পারবো না কিছুতেই তোমার কথা আমি মানতে পারবো না। আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। পারবো না বললে তো হবে না, পারতে তোমাকে হবেই। কেন তুমি অবহেলিত হয়ে বাঁচবে? হ্যাঁ, ভগবান তোমাকে নাক কান হাত পা গলা মুখ সব দিয়েছে, তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে? আমি তোমার সঙ্গে আছি। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি এত সুন্দর গান গাও, তুমি যখন গান গাইবে গোটা দেশের লোক তোমাকে বাহবা দেবে। আমি তোমাকে সেই পথেই চালনা করব, আমি তোমাকে নতুন করে সাজাবো। আচ্ছা, তুমি আমার জন্য এত ভালো ভালো পোশাক কেন কিনেছো বলো তো? কেন তুমি পুরনো জামা কাপড় পরে বাঁচবে বলো তো? আমি নিজে না খেয়ে হলেও তোমার জন্য করব। আয়না দিয়ে কি তাকিয়ে দেখো তো কি সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা, তোমার আমার বিয়ের পর এই পরিবর্তন লোকে দেখলে কি বলবে বলো তো? আরে লোকে কি বলবে তাতে আমার বইয়েই গেছে প্রায়। আমি তোমাকে নতুন করে সাজাবো, এটাই আমার শেষ কথা। আচ্ছা, এই যে আমার জামা কাপড় কিনেছো, এই পয়সা তুমি কোথায় পেয়েছো? চুরি ডাকাতি তো নিশ্চয়ই করিনি। মানে? না মানে আমি আমার গয়না বিক্রি করে এই টাকা জোগাড় করেছি। হ্যাঁ। তুমি আমাকে না জানিয়ে তোমার গয়না বিক্রি করেছো? আরে বাবা, তোমাকে জানালে কি তুমি আমাকে গয়না বিক্রি করতে দিতে নাকি? আর একটা কথা, তুমি কিন্তু এই কথা তোমার মাকে বলতে পারবে না। তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, তুমি এই কথা তোমার মাকে বলবে না। পূর্ণিমা, তুমি তো আমার কাছে সোনার গয়না থেকে অনেক বেশি দামি। তুমি তো আমার অহংকার, তুমি আমার অলংকার। তুমি বা কোন অংশে কম? কজন স্ত্রী পারে তার স্বামীর জন্য এতটা করতে? তুমি তো আমার জীবন। লোকে যখন তোমার প্রশংসা করবে, গর্বে আমার বুকটা ভরে উঠবে। আমি তোমার জন্য ভিখারিনী হতেও রাজি। আর সেই জন্যই তোমাকে জীবন সঙ্গিনী করেছি আমি। হ্যাঁ, আর আমিও যে পরম বিশ্বাসে তোমার এই হাতটা ধরলাম। ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভুলাতে হবে বলো কার? কারণ নয় শুধু আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভুলাতে হবে বলো কার? কারণ নয় শুধু কারো নয় শুধু যে আমার। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়াই আমি হই যাই যে দিশেহারা। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়াই আমি হই যাই যে দিশেহারা। জীবনে আর মরণে আমি যে তোমার। ওহো আলো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু যে আমার। কারো নয় শুধু যে আমার। কারো নয় শুধু যে না, আমি তোমার কোনো
কোনো কথা শুনতে চাই না। আমি শুধু চাই চাঁদকে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি পারবো না। আমি মা হয়ে কেমন কি আমি আমার ছেলেকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব? কাণ্ড দেখো, আরে তুমি তো ওর নিজের মা নও, ও তো তোমার পালিত সন্তান। আর তাছাড়া তুমি তো আমাকে কথা দিয়েছিলে, সেই কথাটাকে তুমি এই মুহূর্তে ভুলে গেছো। কথা দিয়েছিলাম? কি কথা গো? তুমি বলেছিলে চাঁদ এই বাড়িতে মানুষ হলেও এই বাড়িতে তার কোনো অধিকার থাকবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু না কোনো কিন্তু নয়, চাঁদ পূর্ণিমাকে নিয়ে এই বাড়িতে একটা অধিকার দেখাতে চাইছে। তাই আমি চাই আজই তুমি চাঁদকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না না না, আমি পারবো না। তাছাড়া ও তো এখন একা নয়, বিবাহিত। বউ নিয়ে যাবে কোথায়? কোথায় যাবে, কি করবে সেটা কিন্তু আমার জানার কোনো প্রয়োজন নেই। শুধু একটা কথা মনে রেখো, তুমি যদি চাঁদকে এই বাড়ি থেকে না তাড়াও তাহলে তাহলে তুমি সন্তান পাবে, কিন্তু আমাকে হারাবে। তুমি এক কাজ করো না, তুমি আমার একটা কথা শোনো। না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। বলো তোমার কাছে খেয়ে দামি সন্তান না স্বামী? কি হলো, চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও, কাকে চাও তুমি? সন্তানকে চাও না আমাকে? আমি আমি তোমাকেই চাই। না, একজন স্ত্রীর কাছে আগে তার স্বামী, পরে তার সন্তান। আমি আমার সন্তানকে তাড়িয়ে দিয়ে আমি আমার স্বামীকে আমি আপন করে নিলাম, আপন করে নিলাম। তাহলে তুমি তোমার সিঁদুরের দিব্যি করে আমার কাছে প্রতিজ্ঞা করো যে আজ এই মুহূর্তে তুমি চাঁদকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বেশ, আমি আমি তোমাকে কথা দিলাম। আমি আমার এই শাখা সিঁদুর ছেড়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, ওদেরকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব, তাড়িয়ে দেব, তাড়িয়ে দেব। মনে রেখো করুণা, তুমি কিন্তু তোমার স্মৃতির সিঁদুর ছুঁয়ে আমাকে কথা দিয়েছো। তাই আজকে তুমি চাঁদ আর পূর্ণিমাকে এই বাড়ি থেকে তাড়াবে। পূজনীয় শ্বশুর মশাই, ভুলে যাবেন না এই গ্রামের ডান পিঠে মেয়ে পূর্ণিমা যখন একবার এই বাড়িতে বউ হয়ে এসেছে তখন তাকে তাড়ানো তো এত সহজ নয়। কাণ্ড দেখো, এই, আমি কিন্তু তোমার সঙ্গে একটা কথা বলতে চাই না। যা বলার তোমার এই শাশুড়ি বলবে, কারণ তোমার সঙ্গে কথা বলে আমি আমি আমার সম্মানটাকে অসম্মানিত করতে চাই না। সম্মান কেউ কাউকে দেয় না শ্বশুর মশাই, সম্মান আদায় করে নিতে হয়। পূর্ণিমা, তুমি আমাকে একটা কথা বলবে? তোমার স্বামীর ঘ্রাণ শেখাবার খরচ, ওর ভালো ভালো জামা প্যান্টের খরচ তুমি পাও কোথা থেকে? আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারবো না এখন মা। ছি ছি পূর্ণিমা, ছি, আমি তোমাকে আলাদা ভেবেছিলাম। কাণ্ড দেখো। আচ্ছা, এর পরেও কি তুমি একে গৃহবধূর সম্মান দিতেছ? গৃহবধূর সম্মান? পূজনীয় শ্বশুর মশাই, একটু আগে আমি বললাম না আপনাকে যে সম্মান কেউ কাউকে দেয় না, সম্মান আদায় করে নিতে হয়। আর গৃহবধূর সম্মান কি করে আদায় করতে হয় তার ক্ষমতাও আমার আছে। কাণ্ড দেখো, কি বলতে চাইছো তুমি? ক্ষমতা দেখাবো না, তাহলে কি দেখাবো? মমতা, মমতা। ভুলে যাবেন না, সমের জন্ম ওই মার খাবার জন্য হয়নি। চাঁদ এ বাড়িতে পালিত পুত্র হলেও ওর ওই বাড়িতে একটা অধিকার আছে। সেই অধিকার কি করে আদায় করে নিতে হয় আমি ওকে সেই পথেই চালিত করব। চাঁদ চাঁদ এ বাড়িতে আর মার খাবে না। ওর মধ্যে যে ক্ষমতা আছে, তার যে প্রতিভা আছে, আমি তার বিকাশ ঘটাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদ এ বাড়িতে আর চাকরের কাজ করবে না। ওর পরিচয় হবে আপনাদের পরিচয়। তাই নাকি? কি বলছো তুমি? আরো একটা কথা, এ, প্রত্যেকটা প্রতিষ্ঠিত পুরুষ মানুষের সাফল্যের পেছনেই তার স্ত্রীর উদ্দীপনা কাজ করে। যেমন বিষ্ণুপ্রিয়া 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 না থাকলে নিমাই কোনোদিন শ্রী চৈতন্য মহাপ্রভু হতে পারতো না, ভট্টাচার্য গিরিশ ঘোষ হতে পারতো না, যদি তার স্ত্রী সুরতনা না থাকতো। ঠিক তেমনি পূর্ণিমা আমাকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য জীবন পণ করেছে। পূর্ণিমা, তুমি জানো না তুমি কি কি তোমার ক্ষমতা? কেউ তোমাকে দেখতে পাক না পাক, আমি দেখতে পাই। চাঁদ, জানো মা, পূর্ণিমা আজ কি করেছে? আজকে একটা বিশাল গানের অনুষ্ঠানে ওর নিজের নামটা বাদ দিয়ে সেই জায়গায় আমার নাম বসিয়ে দিয়েছে।
কি তুমি এসব কি বলছো? যদি কোনোদিন গানের জগতে আমি প্রতিষ্ঠিত হতে পারি, সেদিন তোমাকে কি দিয়ে কৃতজ্ঞতা জানাবো সেটা তুমি আমাকে বলে দিও। যে ছেলে তার মায়ের ঋণ শোধ করতে পারে না, সুন্দরী বউ দেখে তার পায়ে ফুল দিয়ে পুজো করে, তেমন সন্তানের মুখটা আমি দেখতে চাই। থ্যাংক ইউ করুণা, থ্যাংক ইউ। দেখলে তো ওর প্রতি আমার কোনো করুণা নেই, কোনো করুণা নেই। মা, মা গো, ও মা, তুমি আমাকে ভুল বুঝো না মা, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি কে কে তোর মা? আমি তোর মা নই। যা যা, বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আজকের পর থেকে তোর এই মুখটা আমি কিছুতেই দেখতে চাই না, কিছুতেই। কি গো, আমি আমার এই শাখা সিঁদুরের প্রতিজ্ঞা আমি রাখতে পারছি তো? সাবাস সাবাস করুণা, সাবাস। ঠিক এইভাবে চালিয়ে যাও। মা, মা, আমি জানি মা, তুমি আমাকে কথা বলতে পারো না। এটা তোমার মুখের কথা, এটা তোমার মনের কথা নয়। কুপুত্র যদিও বা হই, কুমাতা তো তুমি কখনো নও মা। কে কে তোর মা? আমি না, আমি তোর মা নই। তুই আমার ছেলে নস। যা যা, বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। ওগো, আমি তার পাচ্ছি না গো, মা হয়ে আমার সন্তানকে এতটা কষ্ট দিতে আমি তার পাচ্ছি না গো। করুণা, তুমি কিন্তু তোমার সেথের সিঁদুর ছুঁয়ে আমাকে কথা দিয়েছো, তাই তুমি যদি চাঁদ আর পূর্ণিমাকে এই বাড়ি থেকে না তাড়িয়ে দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। মা, আমি এখান থেকে চলে যাব মা। না, আমি কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না। শুধু যাওয়ার আগে তুমি একবার আমাকে খোকা বলে ডাকো না মা। একবার বলো, ও মা, বলো না মা, একবার খোকা বলে ডাকো না। একবার ডাকো না মা, একবার খোকা বলে ডাকো না মা, একবার ডাকো, একবার ডাকো। খোকা। করুণা, মা, যে হাত দিয়ে তুমি এতদিন আদর করেছো, সেই হাত দিয়ে তুমি আমাকে মারলে মা। ঈশ্বর, তোমার কি অসীম করুণা। গানের অনুষ্ঠানে যাওয়ার আগে আমি সর্বংশ জননী জগদ্ধাত্রীর হাতের ছোঁয়া পেলাম। আমি জানি মা, তুমি আমাকে মারোনি, তুমি আমাকে মারতে পারো না। চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে, কিন্তু মা ছেলের সম্পর্ক কোনোদিন মিথ্যে হতে পারে না। তাই তো তুমি আমাকে মারলে মা। তোমার মার আমার মাথায় আশীর্বাদ হয়ে ঝরে পড়লো। তোমার আশীর্বাদ নিয়ে আমি গানের অনুষ্ঠানে যাব মা। তুমি দেখে নিও, আমার জয় হবেই। আর জয়ের ত্রিলোক কপালে পড়ে যখন আমি তোমার কাছে আসবো, ও মা, তুমি আমাকে কোলে তুলে নিও মা। ছোট্টবেলায় ছোট্ট শিশুটাকে যেমন করে ওই রাস্তা থেকে তুলে নিয়েছিলে, ও মা, সেই দিনটার মতো একবার তুমি কোলে তুলে নিও মা, একবার কোলে তুলে নিও মা। আরে বাবা, এত বড় একটা প্যাথেটিক সিন হয়ে গেল অথচ তোমার চোখে এক ফোঁটা জল নেই, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো। চোরাবালি জানেন? চোরাবালি? চোরাবালি? হ্যাঁ, চোরাবালি। আমি সেই চোরাবালি। চোরাবালি মারিয়ে যাবার কখনো চেষ্টা করবেন না, তাহলে ডুবে যাবেন। সেখান থেকে আর কোনো দিন আপনি উঠতে পারবেন না। তোর বুকে মেশিন বসিয়ে সেই জল আমি শুকিয়ে দেব। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। এই পূর্ণিমা, বড় বৌদি বলে ডাক, বড় বৌদি। তুই আমার নাম করে কোনোদিন ডাকবি না। তুই আবার ডাকিস, তাহলে সেদিনকের মতন আবার 3 চড় বসিয়ে দেবো। কাণ্ড দেখো। আচ্ছা, ছোটবেলা থেকে তোমার বাবা কি তোমাকে ঠিক এই শিক্ষাটাই দিয়েছে? আপনি যেমন শিক্ষা দিয়ে আপনার ছেলেটাকে একটা বুনো শুয়োর তৈরি করেছেন, সেরকম আমার বাবাও শিক্ষা দিয়েছে সেই বুনো শুয়োরগুলোকে কি করে মাঠে চড়াতে হয়। পূর্ণিমা, তুমি আমার সামনে আমার স্বামী আর সন্তানকে অপমান করে মহা ভুল করেছো। তাই আমি বলছি, তুমি ওদের কাছ থেকে ক্ষমাটা চেয়ে নাও। বিনা অপরাধে এই পূর্ণিমা কারোর কাছে ক্ষমা চায় না মা। ক্ষমা চাইবি না মানে? ক্ষমা তোকে চাইতে হবে। চাইবো না, চাইবো না, চাইবো না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই?
সহজে ক্ষমা না চাইলে তোকে মেরে এই মাটিতে পুঁতে ফেলবো। বোমা তাই নাকি? কি বলে রে? হ্যাঁ, তোর এত সাহস? কেন সাহসের পরীক্ষা নিবি? না 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 না, আমি তো আজ দুঃসাহসের পরীক্ষা দেব। তার মানে তার মানে এই আপনাদের মতো স্ত্রী জাতির জন্যই এই বজ্জাত পুরুষ মানুষগুলো আমাদের মাথায় উঠে নাচে, মেয়েদেরকে খেলার পুতুল বলে মনে করে। ভুলে যাবেন না, এই স্ত্রীর গর্ভেই জন্মায় পুরুষ। তাই যাদের আমরা জন্ম দিই তাদের কাছে আমি কোনোদিন মাথা নত করবো না। মা, বাবা, আমি এই অভদ্র মহিলার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমরা যদি এর বিহিত ব্যবস্থা না করো তাহলে এ বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেব। আগুন! না, আমি কিন্তু ওর সঙ্গে একটা কথা বলতে চাই না। আমি শুধু তোমাকে একটা কথা বলে যেতে চাই, যেভাবে তুমি চাঁদকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, ঠিক সেইভাবে ঘাড় ধাক্কা দিয়ে এটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর তা না হলে রানার ওই আগুনে আমি কিন্তু পেট্রোল ঢেলে দেব। পেট্রোল! পূর্ণিমা, পূর্ণিমা, হ্যাঁ মা। তোমার স্বামীর মঙ্গল তুমি চাও? হ্যাঁ মা, আমি নিশ্চয়ই চাই। তোমার শাখা সিঁদুর চেয়ে প্রতিজ্ঞা করে বলছো তো? হ্যাঁ হ্যাঁ মা। তাহলে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা মা? কি? চাঁদকে তোমাকে ত্যাগ করতে হবে। আপনি আমাকে কি কঠিন দিব্যি দিলেন মা, কি কঠিন দিব্যি। তুমি যদি চাও আমার চাঁদের মঙ্গল হোক, তুমি যদি চাও আমার চাঁদ বেঁচে থাক, তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও পূর্ণিমা, তুমি চলে যাও, চলে যাও। তাহলে তুমি তোমার চাঁদকে হারালেও আমি নিষ্ঠুরের মতো তোমাকে বলছি, একজন মা তার সন্তানকে কাছে পাবে। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি পূর্ণিমা, তুমি এই বাড়ি থেকে আমার চাঁদের জীবন থেকে অনেক দূরে চলে যাও পূর্ণিমা, অনেক দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও। বেশ বেশ, তবে তাই হোক। আমি বাড়ি থেকে, আমার ছাদের জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাবো মা। আর ফিরে আসবো না, আর কোনোদিনও ফিরে আসবো না। কিন্তু যাবার আগে একটা কথা শুধু বলে যেতে চাই মা গো। আমাকে যদি কোনোদিন আপনার দরকার পড়ে, আপনি শুধু একটা বার ডাকবেন। আমি কোনো অভিমানিত না হয়ে ভিখারিনী হয়ে আপনার কাছে ছুটে আসবো মা গো, ভিখারিনী হয়ে। কিন্তু তার আগে আর কোনোদিনও আমি ওই বাড়িতে ফিরে আসবো না মা গো, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। চাঁদ, পূর্ণিমা, চাঁদ, পূর্ণিমা। পেরেছি গো, পেরেছি। আমি আমার এই শাখা সিঁদুরের প্রতিজ্ঞা আমি রাখতে পেরেছি। আমি তো মা, হ্যাঁ গো, আমি মা। না না না, আমি মানাই, আমি রাক্ষসী, আমি ডাইনি, আমি রাক্ষসী, আমি ডাইনি। হারিয়ে ফেলেছি গো আমার অতি প্রিয় আপনজনকে, আমি হারিয়ে ফেলেছি। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার।
আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। একা আমি একা পারি না সহিতে আমি দোষ দেব দিয়ে গেল বেদনারি ভার। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। এই চাঁদ, চাঁদ, কই? আয় না, আয় না বাবা, আমার কাছে আয়। আমি যে তোকে ছাড়া বাঁচবো না বাবা। আয় না মায়ের কাছে, আয় না বাবা। আজ পড়ে আছে হিরে পান্না, খুশি নেই আছে শুধু কান্না। আজ পড়ে আছে হিরে পান্না, খুশি নেই আছে শুধু কান্না। যা বয়ে যায় তোকে দেখে কেন আমি পিছনে তাকা দিয়ে গেল বেদনারি ভার। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। চাঁদ রে শালা, আমি ঈশ্বর ফিশ্বর কিছুই মানি না। আমি আমার বুদ্ধিতে সব কিছু জয় করব। একটা একটা করে সিঁড়ি পেয়ে আমি অনেক ওপরে উঠে যাব, অনেক ওপরে। আর সেই উপরে ওঠা সিঁড়িটা আমি তৈরি করে দেব। ও মাই গড, কোয়েল দেবী, আপনি হ্যাঁ, অনেক ভাবনা চিন্তা করে আমি আপনার কাছে আসলাম। আমার কাছে? আপনি? হে, যে কেমন অবিশ্বাস্য ব্যাপার। অবিশ্বাসের কিছু নাই তো। আমি চাই পূর্ণিমার অধূতের বদলা নিতে। পূর্ণিমা কি অদ্ভুত দেখাবে? তো অনেকদিন আগে এ বাড়ি থেকে চলে গেছে। সে চলে গেছে আর আমি এ বাড়িতে চলে এলাম। তার মানে? মানে আমি এ বাড়িতে থাকতে চাই। এ বাড়িতে? কোন পরিচয়ে, কিসের অধিকারে? আমাকে বিশ্বাস করেন তো? চন করবেন না তো? বলুন, অবশ্যই বিশ্বাস করব। ফুল ভালো লাগে? হ্যাঁ, চাঁদ ভালো লাগে? খুব। আমাকে ভালো লাগে? না মানে ও, আমাকে ভালো লাগছে না বুঝি? ওকে, থ্যাংক ইউ, বাই। না না, আপনি যাবেন না, শুনুন। আপনি? আপনি নয়, শুধু তুমি, শুধু তুমি। কিন্তু আপনি? আপনার হাত ধরে সারাটি জীবন আমি চলতে চাই। ওই পূর্ণিমাকে শিক্ষা দিতে চাই। পূর্ণিমা সবসময় নিজেকে বড় মনে করে চলে, তাই তো শ্বশুরবাড়িতে স্থান হলো না। আজ আমি ওকে বুঝিয়ে দেবো বউ হতে হলে কতটা সহিষ্ণু হতে হয়। কিন্তু তুমি? আমি আমার সবকিছু দিয়ে তোমাকে সেবা করবো আর তুমি প্লিজ বলো, তুমি আমার মতো হবে? হ্যাঁ হ্যাঁ, ভাবো, বলো আমাকে কি করতে হবে। প্রথমে তুমি তোমার ওই ওল ঢাকার বাবাটাকে উচ্চ শিক্ষা দিয়ে দাও। তার মানে? মানে ওনার জন্য গ্রামে তোমার কোনো সম্মানই থাকছে না। কি করে থাকবে? বাবার চরিত্র বহু দোষ। জি, গুরুজনদের নিন্দা করা মহাপাপ। না না, পাপ নয়, পাপ নয়। তোমার মতো মেয়ে যখন আমার হাত ধরেছে, আমি তোমার কাছে কোনো কথা গোপন রাখবো না। শুধু তুমি বলো, সত্যি তুমি আমার হবে? ও, তুমি কি আমাকে মিথ্যেবাদী মনে করো? মোটাই না। আজ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, নইলে যে কোনো দিন প্রমাণ হয়ে যাবে আজ থেকে 30 বছর আগে আমার বাবা ওই বিনা বাড়িকে ধর্ষণ
না ইউ নট ইউ। প্লিজ এসব কথা তুমি কারো কাছে প্রকাশ করো না। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সাথে আমার সম্মান জড়িয়ে আছে না? ও মাই ডার্লিং, তুমি আমাকে নিয়ে এতটা ভেবেছো? অফকোর্স, আরো ভাবছি। হাসিনা কোথায় গেল? হাসিনা, হাসিনা না 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 না, আমি জানতে চাই না। আমার শুধু তুমি ঠিক থাকলে আমার সব ঠিক থাকবে। অবশ্যই ঠিক থাকবো, শুধু তুমি বলো সত্যি তুমি আমার হবে তো? অফকোর্স, বিকজ 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 আই লাভ ইউ না, আই লাভ ইউ। সেম টু ইউ কোয়েল, সেম টু ইউ। मेरा दिल गाए जा जुजु जुजु जुजु, मस्ती में गाए जा जुजु जुजु जुजु। मेरा दिल गाए जा जुजु जुजु जुजु, मस्ती में गाए जा जुजु जुजु जुजु। जुजु जुजु बी, जुजु जुजु बी, जुजु जुजु बी, जुजु जुजु बी। रन्ना रन्ना रन्ना, आजा आजा आजा, आजा आजा आजा, आजा रे मेरे साथ, ए जागी जागी रात, मेरा दिल गाए जा, गाए जा, मेरा दिल गाए जा, गाए जा। أشهد أن لا إله إلا আমার বাবাকে বারবার ভয় দেখাস, বলে নেবো। না, আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। এই তুই কি বলবি রে? আমি সব জেনে গেছি। আজ থেকে 30 বছর আগে আমার বাবা ওই বিনা বাড়িকে ধর্ষণ করেছিল। এই কথা বলে বারবার তুই আমার বাবার কাছ থেকে টাকা নেওয়া শুরু রে বাচ্চা। এই তো। আমাকে ছেড়ে দে না, আমাকে ছেড়ো। লাভ নেই, মানুষকে বিশ্বাস করে কোনো লাভ নেই। যাকে আমি বিশ্বাস করেছিলাম সেই সেই ধানারা কিনা আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ঈশ্বর, ঈশ্বর তুমি বলো আমি আমি কি করবো? ঠাকুর তুমি বলে দাও। হে হে দয়াময়, তোমার দয়া পেয়েছি জীবন এই মাটির ছায়া। হে হে দয়াময়, তোমার দয়া পেয়েছি জীবন এই মাটির ছায়া। সহজ সরল প্রভু পথ দেখিয়ে তোমার প্রেমের আলো দাও না আমার। পেয়েছি জীবন এই মাটির ছায়া।
অপরূপ রূপের মাঝে তুমি আছো সকল কাজে, কি অপরূপ রূপের মাঝে তুমি আছো সকল কাজে, দয়াময় ছবি প্রভু তোমারই দয়া, দয়াময় ছবি প্রভু তোমারই দয়া, পেয়েছি জীবন এই মাটির ছায়া, পেয়েছি জীবন এই মাটির ছায়া, সহজ সরল প্রভু পথ দেখিয়ে তোমারই প্রেমের আলো দাও না আমায়, পেয়েছি জীবন এই মাটির ছায়া, পেয়েছি জীবন এই মাটির ছায়া, পেয়েছি জীবন এই মাটির ছায়া। যে দিদিমণিকে গ্রামের মানুষরা দেবী বলে মানতো, আর সেই দিদিমণি কিনা ওই রানার সঙ্গে, আমি কাকে কাকে বিশ্বাস করব? তাহলে কাকে বিশ্বাস করব? আল্লাহকেই বিশ্বাস করো ঠাকুর মশাই, তাহলে সবকিছু পেয়ে যাবে। আরে রহিম তুই এই দেখো, আল্লাহ দয় আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, আমার মুখ দিয়ে রক্ত বের হয় না, আমি একদম সুস্থ। কিন্তু হাসিনা কোথা? আহ আহ ঠাকুর মশাই, ওই শয়তানি হাসিনা ওর বাবা আকবরের নাম আমার সামনে করবে না। কেন? ওরা গ্রামের সমস্ত মানুষকে অপমান করেছে মিথ্যে সাক্ষী দিয়ে। আরে ওরা নয় মিথ্যে সাক্ষী দিয়েছে ওর বাবা, কিন্তু কিন্তু হাসিনা তো নিখোঁজ। বাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সেই জন্য সে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছে। না না না, এ হতে পারে না, হতে পারে না। আলবাদ হতে পারে, ওরা মোটা টাকা খেয়ে মিথ্যে সাক্ষী দিয়েছে, আল্লাহ ওদের ক্ষমা করবে না, আল্লাহ ওদের ক্ষমা করবে না। রহিম, জলে বাস করে কুমিরের সাথে লড়াই করতে যাস না। তুমি জমিদার বাবুর মাথা ঠিক নেই, সে এখন খেপা কুকুর হয়ে গেছে। কারণ কারণ রানা বাবু তার বাবাকে উঠতে বসতে অপমান করছে। তার মানে বাঘের সঙ্গে লড়াই লেগে গেছে, আর এই লড়াই লাগিয়েছে ওই কোয়েল দিদিমণি। সেই কোয়েল দিদিমণিকে আমরা কত ভালোবাসতাম, আর সেই কোয়েল দিদিমণিকে রানার সঙ্গে ছি 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 ছি। ছি ছি করছো কেন ঠাকুর মশাই? তুমি তো পারো সবকিছু ফাঁস করে দিতে। হ্যাঁ আমি পারি, আমি না পারলে তুই যে তোর ছেলেকে পাবি না। কিন্তু দেরি আছে। দেরি আছে? হ্যাঁ, সব অঙ্গ মিলে যাচ্ছে। শিবরাত্রির রাত, প্রচন্ড ঝড় জল, রাস্তার ধারে সদ্যজাত শিশুর কান্না, মোটর সাইকেলটা বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তুমি কোনো চিন্তা করো না বিনাদি, আমি বলছি তোমার সন্তানকে তুমি ঠিক ফিরে পাবে বিনাদি, ঠিক ফিরে পাবে। মানিক কাকা কিসের ইঙ্গিত দিয়ে গেল? তাহলে উনি কি জানেন তোমার বাচ্চার ঘটনা? আমি জানি না, আমার মাথাটা যে খারাপ হয়ে যাচ্ছে। মাথা খারাপ করলে চলবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি খুঁজে বার করবো তোমার বাচ্চার আসল ঘটনা। রহিম, বেঈমান বেশরম হাসিনাকে বুঝিয়ে দেবো যে যতই ঘটনাকে চাপা দেওয়ার জন্য লুকিয়ে থাকুক না কেন, এই রহিম ছাড়ার পাত্র নয়। শোনার সময় নেই ঠাকুর মশাই, শোনার সময় নেই। ওই বেঈমান হাসিনার ওর বাপটাকে বুঝিয়ে দেবো, শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমন আগুনকে ছাই চাপা দিয়ে রাখা যায়। বদলা চাই, আমি বদলা চাই। যে পাপ করে সে যেমন পাপী, আর পাপীদেরকে যেমন সাজায় সেও ঠিক তেমনই পাপী। সেই পাপীদেরকে আমি সাজা দেব। আর এটাই আমার ওয়াদা। তুমি কি এখনো চুপ করে থাকবে ঠাকুর মশাই? না রে না, তোকে আজ থেকে 30 বছর আগে বলেছিলাম না যে আমি চিন্তারণ বাচ্চা আছে, তুই সন্ধ্যা গায়ত্রী জপ করবি, আমি সব বলে দেবো। তোর ছেলে একদিন এই দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে। আরে সেই দিনটা আসুক, তবেই তো বলবো। তাহলে তুমি বলছো না কেন আমার ছেলেটা কোথায় আছে? বলবো সেই দিনটা আসুক, তবেই তো বলবো যে তোর সন্তান কে। ঠাকুর মশাই! বন্ধুগণ, আপনারা জানেন পূর্বের ঘোষণা অনুযায়ী আমাদের এখন একজন প্রতিযোগী শিল্পী বাকি আছে, যে হচ্ছে আমাদের গ্রামের এক নতুন প্রতিভা চন্দ্রনাথ চৌধুরী। আমি চন্দ্রনাথ বাবুকে মঞ্চে এসে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি।
গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন শুধু গীতিময়। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন মোর শুধু গীতিময়। শোনাতে নাম গান এই আসরে, ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন মোর শুধু গীতিময়। শোনাতে নাম গান এই আসরে, ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে। গানি আমার পূজা, গানে পরিচয়। গুরুরু আশীর্বাদে পেয়েছি যে সুর, আজ তা ছড়িয়ে দেব দূর বহু দূর। সাধনা সফল হবে যদি গো আমার, স্নেহ দিয়ে গুরু যে বুকে টেনে নেয়। গুরুকে জানাই আমি শ্রদ্ধা প্রণাম, তাই তো গুরুর মান রাখতে এলাম। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন মোর শুধু গীতিময়। শোনাতে এলাম গান এই আসরে, ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন মোর শুধু গীতিময়। শোনাতে নাম গান এই আসরে, ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে। গানি আমার পূজা, গানে পরিচয়, গানে পরিচয়, গানে পরিচয়, গানে ধন্যবাদ চন্দ্রনাথ বাবুকে। আপনারা জানেন আমাদের মেলার বেশ কিছু ব্যয়ের ভার গ্রহণ করেন পশ্চিমবঙ্গ তথ্য সাংস্কৃতিক দপ্তর। সেই জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান পরিচালক কমিটি চন্দ্রনাথ বাবুর গানে সন্তুষ্ট হয়ে 10,000 টাকার একটি চেক সহ পুষ্পস্তবক প্রদান করলেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা সকলেই করতালি দিয়ে সহযোগিতা করবেন আমাদের এই নতুন প্রতিভা, উনি যেন আরো অনেক এগিয়ে যেতে পারেন। পাশাপাশি আমরা কমিটির পক্ষ থেকে চন্দন বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান পরিচালন কমিটিকে। এই মঞ্চে দাঁড়িয়ে আমি একজনের কথা না বলে পারছি না, সে হলো আমার স্ত্রী পূর্ণিমা চৌধুরী, যার অনুগ্রহে আজকে এই মঞ্চে আমি গান গাইবার সুযোগ পেলাম, যার অনুগ্রহে। তবে এই মঞ্চ থেকে আমি একজনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাতে চাই, সে হলো আমার মা, আমার পালন করা মা, যে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিল। তাকে এই মঞ্চে দাঁড়িয়ে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এবার আমার জীবনের প্রথম পুরস্কার তুলে দিতে চললাম পূর্ণিমার হাতে। জীবনে
পুরস্কার পেয়েছে, হ্যাঁ পুরস্কার করবো, ওই পুরস্কার হাতে নিয়ে এক্ষুনি ছুটতে ছুটতে এসে আমাকে বল। পূর্ণিমা, এই যে পূর্ণিমা তুমি এখানে, আমি সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন? এই দেখো, আমি গানের অনুষ্ঠানে পুরস্কার পেয়েছি। সে তো খুব আনন্দের কথা। এ তো তোমারই অনুগ্রহে, তাই আমার জীবনের প্রথম পুরস্কার আমি তোমার হাতে তুলে দিতে এসেছি। ভুল করেছো, অনেক বড় ভুল করেছো। এই পুরস্কার নিয়ে তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার মায়ের কাছে যাওয়া উচিত ছিল। কারণ তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, আমি নই। রাস্তা থেকে কুড়িয়ে মানুষ করেছে, আমি নই। তাই এই পুরস্কারটা তোমার মায়ের হাতেই তুলে দেবে। পূর্ণিমা, কি বলছো তুমি? আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। বলো। তুমি কিছু মনে করো না, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে বিয়ে করে মহা ভুল করেছি, মহা ভুল করেছি। কি বলছো তুমি? তাই তো আমি আর তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তুমি আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও, এটা আমার দিব্যি। চমৎকার চমৎকার পূর্ণিমা, চমৎকার। শেষে তুমিও আমাকে ভুল বুঝলে। ঈশ্বর, তোমার সৃষ্টি জগতে যদি সবাই আমাকে ঘৃণাই করবে, তাহলে আমাকে মানুষ করে কেন পাঠিয়েছো? আমাকে তো কুকুর করে পাঠাতে পারতে। কুকুর হলে এত যন্ত্রণা আমাকে সহ্য করতে হতো না 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 না, ওর দুঃখে আমাকে দুঃখিত হলে কিছুতেই চলবে না, আমাকে ভেঙে পড়লে চলবে না, শক্ত থাকতে হবে। ওকে আমি কিছুতেই কাছে টেনে নেবো না। ওকে যদি আমি কাছে টেনে নিই, আমি যেমন সাথে সিঁদুরে দিব্যি করে বলেছি, ওর জীবন হানি হতে পারে। ওকে যেমন করে হোক আমার জীবন থেকে অনেক অনেক দূরে সরে যেতে হবে। তাই আমি ওকে বলবো, পূর্ণিমা, আমার কথা শোনো। পূর্ণিমা, আমি কি বলছি একবার বোঝার চেষ্টা করো। শোনো না পূর্ণিমা, একবার শোনো আমার কথা। আমি কি বলছি একবার বোঝার চলে চেষ্টা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি আমার জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাও, চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি পূর্ণিমা। আমার এই মুখ আমি কোনোদিন তোমাকে দেখাবো না, আমি কোনোদিন দেখাবো না। এই পুরস্কার আমি যত্ন করে রেখে দেব, যদি তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়। আর তোমার যদি সম্ভব হয়, শুকিয়ে গেলেও এই পুরস্কার তুমি গ্রহণ করো পূর্ণিমা। এই পুরস্কার তুমি গ্রহণ করো পূর্ণিমা, এই পুরস্কার তুমি গ্রহণ করো। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন স্বরলিপি ভুল করা শেষের এই গান, স্মৃতির অভিনয় আর সেধু না এই তো সেদিন আমারে বোঝালে আমার বুঝবে দোনা। দুটি হাত ধরে তুমি আমায় বলে, এ শুধু আমার, তুমি কেঁদো না এই তো সেদিন তুমি আমারে বোঝালে। হা হুতাশ করে কোনো লাভ নেই না। যত তাড়াতাড়ি পারো তুমি তোমার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নাও। তুমি বুঝতে পারছো না যে সবাই জেনে যাবে তোমার বাবা বিনা বাড়িকে সন্তানের বাবা, এবং সেই সন্তান কিন্তু তোমার সম্পত্তির ভাগ চাইতেও পারে। তখন কি হবে? সেই চিন্তা আমার, কারণ যে সাক্ষী দেবে সেই আকবরের ব্যবস্থা আমি করে ফেলেছি। মানে আকবর সব কথা বলে দিত যদি আমি ওর মেয়ে হাসিনাকে কিডন্যাপ করে না রাখতাম। ইয়েস ডার্লিং, ইয়েস। এবার বলো, আমাদের বিয়েটা কবে হয়েছে? যতদিন না তুমি তোমার বাবার সমস্ত সম্পত্তি 16 আনা মালিক হচ্ছ, যেভাবেই হোক না, যেভাবেই হোক, এই অসম্ভবটাকে তো সম্ভব করতেই হবে। নইলে তুমি বুঝতে পারছো না যে সবাই জেনে যাবে তোমার বাবা বিনা বালিককে ধর্ষণ করেছিল? কোনোদিনই প্রমাণ হবে না, তার কারণ আমি বলো বলো আকবর বল। তোমার মুখে রক্ত কেন? ও আর কথা বলতে পারবে না কোয়েল। কেন? কারণ আমি ওর জিভটা কেটে নিয়েছি, যাতে আকবর আর কোনোদিন আমার বাবার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে। সব প্রমাণ শেষ, আর কোনো ভয় নাই। যা যা আকবর যা।
আকু চাচা কোথায় যাবে? ও যে কেউ নেই, একমাত্র মেয়ে হাসিনা, সেও তো নিখোঁজ। কি বলছো আকু চাচা? ও বলতে চাইছে আমি ওর মেয়েকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছো, তাই তো রানা? না রানা, ওকে শুধু লুকিয়ে রাখলে হবে না, ওকে তুমি আমার হাতে তুলে দাও, নইলে যে কোনোদিন তোমার সামনে এসে হাসিনা বলবে। ফিরিয়ে দাও আমার ইজ্জত, ফিরিয়ে দাও। হাসিনা, দিদিমণি, এই শয়তানটা আমার সব শেষ করে দিয়েছে দিদিমণি। ওকে তুমি ক্ষমা করে না, ওকে তুমি ক্ষমা করে না। দিদিমণি আরে দিদিমণি এখন তোদের নেই রে, দিদিমণি এখন আমার। হ্যাঁ, তুই বলে আর কোনোদিন আমার রানাকে ডিস্টার্ব করবি না। কি বলছো দিদিমণি? এই নোংরা লোকটা। শাট আপ! মানুষ চিনতে ভুল করিস না। মানুষ চিনতে আমি ভুল করছি না দিদিমণি, মানুষ চিনতে ভুল করছেন না আপনি। যে শয়তানটা আমার জীবনটাকে শেষ করে দিল, তাকেই তুমি বিশ্বাস করছো? কি বলছো আব্বু? ওরা আমায় খুন করবে? কারা খুন? তবু আমি ভয় পাই না। ওরা যদি সেদিন তোমায় খুন করে ফেলতো, তাহলে তোমার শাস্তিটা অনেক অল্প হতো আব্বু, অনেক অল্প। কোয়েল, তুমি ওদের এখান থেকে চলে যেতে বলো। ওরা যদি তোমার বিরুদ্ধে থানা পুলিশ করে? করক! থানা, পুলিশ, আইন আদালত সব আমার হাতের মুঠোয়। জনগণকে আপনি হাতের মুঠোয় আনতে পারবেন? পারবেন না। জনগণ আপনার ওই কালো হাতটা কেটে নেবে। চলো আব্বু, এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। চলো আমরা অনেক দূরে চলে যাই। চলো। দিদি শোন, পুণ্যাই হাসিনা শোন। ছি দিদিমণি, ছি। আপনি না আমাদের গ্রামে এসে শপথ নিয়েছিলেন, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। হে দিদিমণি, আমি জয় করেছি। আজ আমি ধর্ষিতা, আমার বাবা সে বেঁচে থাকবে, অথচ তার মুখ দিয়ে একটা কথা বলবে না। এই যে আমার পরম জয় দিদিমণি, হাসিনা, এই যে আমার পরম জয়। আপনিও কিন্তু জিততে পারবেন না দিদিমণি। আজ আমি আমার বাবাকে নিয়ে রাস্তায় দাঁড়াবো, কিন্তু এই নোংরা লোকটা আপনাকে দাঁড় করিয়ে দেবে কোনো নোংরা জায়গায়। আজ তোমার কথা বলার ক্ষমতা নেই আব্বু, তবে তোমার দীর্ঘশ্বাসে ওরা ধ্বংস হয়ে যাবে। আর আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো। চলো আব্বু, আমরা এখান থেকে চলে যাই। চলো, চলে যাই। রানা, আমার যে ভীষণ ভয় করছে রানা। কেন তো ফালতু টেনশন করছো ডার্লিং? ফালতু টেনশন নয়, এখনো পর্যন্ত তোমার বাবার কাছ থেকে কোনো বোঝাপড়া সেরে উঠলো না। কোয়েল, এই কোয়েলকে ডার্লিং করে কাছে পেতে হলে তোমাকে তোমার বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে, নইলে নইলে আমার সঙ্গে তোমার সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যাবে। না না ডার্লিং, না, তোমার সঙ্গে এত তাড়াতাড়ি আমি সম্পর্ক ত্যাগ করবো না। তোমাকে নিয়ে কিছুদিন আমি খেলা করি, তারপর। কারণ তোমাকে নিয়ে সংসার পাতা আমার পক্ষে সম্ভব নয়। এই রানা কোনোদিন কারো কাছে মাথা নিচু করে চলেনি, আর চলবেও না। কাণ্ড রাখো, শুধু তোর জন্য, শুধু তোর জন্য গ্রামের লোকের কাছে আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। তার মানে তুই হাসিনাকে ধর্ষণ করেছিস, তার বাবা আকবরের জিপটা কেটে নিয়েছিস, তাই গ্রামের লোক তোর বিরুদ্ধে একেবারে ক্ষেপে উঠেছে। তুমি তোমার চরকায় তেল দাও বাবা, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। রানা, রানা কি বলছিস তুই? আজ থেকে তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক এখানেই শেষ। রানা, না 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 না, এটা তুই করতে পারিস না। আরে বাবা, তুই কেন এটা করছিস? আমি তোর বাবা, তুই আমাকে যা বলবি আমি তাই করব। আমি যা বলবো তুমি তাই করতে পারবে? কেন করবো না, কেন করবো না, নিশ্চয়ই করবো। তুই আমার ছেলে হলেও তোর সঙ্গে আমি বন্ধুর মতো মিশি। চল, কে বলবি বল। বলতে চাই, তাহলে তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে।
রানা তুই এটা কেন করতে চাইছিস? কেন করতে চাইছি বুঝতে পারছো না? না। তোমার আর বিনা বাড়িকে সেই অবৈধ সন্তান যদি কোনোদিন এসে তোমার সম্পত্তির ভাগ চায়, তখন কি হবে? কাণ্ড দেখো, বিনা বারিকের সন্তান বেঁচে আছে। রানা কি হলো, চমকে উঠলে কেন? আমি ওই আকবরের কাছ থেকে সব জেনেছি, আরো জেনেছি ওই বেচম্মাটা বেঁচে আছে, কিন্তু কোথায় আছে যদি একবার জানতে পারতাম তাহলে এতদিনে আমি তাকে ফিনিশ করে দিতাম। না 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 না। কি হলো, চমকে উঠলে কেন? রক্তের টানে প্রাণ কেঁদে উঠলো বুঝি? কাণ্ড দেখো, আরে তা কেন হবে? তাহলে এক কাজ করো, এই দলিলটা একটা সই করে নাও। রানা রানা তুই এই দলিলে সই করে নিয়ে তুই কি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস? কাণ্ড দেখো। আরে বাবা, এত সন্দেহ নিয়ে কি বাপ বেটাই বন্ধুত্ব হয়? আহা, রানা তাহলে তুই আমাকে কয়েকটা দিন সময় দে। সময় দেওয়ার সময় নেই। দাও, সইটা করে দাও বলছি। রানা দাও সইটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। করো সই। রানা রানা তুই কেন হঠাৎ এইসব করতে চাইছিস? কেন করতে চাইছে বুঝতে পারছো না? আরে বাবা, যেমন কুকুর তাকে তেমন মুগুর দিলাম। এতদিন তুমি সবাইকে কাণ্ড দেখিয়েছো, আজ আমি তোমাকে কাণ্ড দেখালাম। যাও, আজ থেকে তোমার জায়গা ওই সদর দরজার বাইরে। ওই শুয়োরের বাচ্চা রানা, আজ আমি তোকে। পিস্তলটা লোড করা আছে, চেঁচালেই চালিয়ে দেবো। চুপচাপ এখান থেকে চলে যাও। যাও 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 বলছি। না না না, আমি দেখতে পাচ্ছি না, আর দেখতে চাইও না। আকবরের উপর অত্যাচার, হাসিনার উপর নির্যাতন, এটা আমি সইতে পারবো না। কিন্তু আমি চিন্তারণ বরচাজ, আমি কথা দিচ্ছি, আজ থেকে 30 বছর আগের ঘটনা আমি সবার কাছে ফাঁস করে দেবো। আমি সবাইকে বলে দেবো। প্রথমে আমাকে বলো দাদা ঠাকুর, আমি শুনবো তোমার প্রথম কথা। আরে এই তো তুই এসেছিস, বলতে পারিস চাঁদ কোথায়? কেন দাদা ঠাকুর? সব বলবো। আজকের এই দুর্দিনে ওই বিপদের পাশে দাঁড়াতে গেলে ওই চাঁদের মতো ছেলে আর এই পূর্ণিমার মতো মেয়েকে দরকার, তবেই তো উঠবে নতুন সূর্যনগরে নতুন সূর্য। আমার ভোলা কোথায় আছে তুমি যদি বলতে পারতে, তাহলে তাকে নিয়ে এসে তোমার পাশে দাঁড় করিয়ে দিতাম। বলবো সব বলবো, আর একটু ধৈর্য ধর, সব বলবো। আর কত ধৈর্য ধরবো দাদা ঠাকুর? ঠাকুরের উপর আস্থা রেখে চল, দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠাকুর মশাই, ওই ঠাকুর আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। ঠাকুর মশাই সব কেড়ে নিয়েছে। যে ছেলেকে আমি রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিলাম, সেই ছেলে আমার থেকে অনেক দূরে চলে গেছে। ঠাকুর মশাই অনেক দূরে চলে গেছে। কি বলছেন আপনি? তাহলে আমাদের চাঁদ কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু এইটুকু জানি চাঁদ আর পূর্ণিমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ওই চাঁদ যদি আপনার নিজের সন্তান হতো, তাহলে কি পারতেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? বিনা গর্ভজাত সন্তান আর পালন করা সন্তানের পার্থক্যটা আপনি বুঝিয়ে দিলেন। আপনি তো মা যশোদা, আর আপনার কোলে মানুষ হচ্ছে সেই দেবকীর সন্তান। দেবকীর সন্তান? হ্যাঁ, আমি দেবকী। তাই তো আমার সন্তানকে হারিয়েছি ওই শিবরাত্রির সেই রাতে। বিনা, হ্যাঁ, আমার কোল থেকে জোর করে ছিনিয়ে নিয়েছিল বলে, তাই তো ভগবান ওকে উচিত শিক্ষা দিয়েছে। দেবে না, পাপ করেছে, ফল ভোগ করতে হবে না। আমি তোকে কতবার বলেছি না যে তোর পাপের কথা, তোর দুঃখের কথা তুই কাউকে বলবি না? কেন বলবো না? 100 বার বলবো, 1000 বার বলবো তো। বেঁচে থাকবি অথচ মুখ থেকে একটা কথাও বেরোবে না। তুই কার কথা বলছিস বিনা? ওই আকবরের কথা।
তারপর হ্যাঁ ওই সন্তানটা জোর করে আমার ভোলাকে কেড়ে নিয়েছিল। তোমার ভোলা? হ্যাঁ, শিবরাত্রি দিন হয়েছিল বলে তাই তোর নাম রেখেছিলাম ভোলা। সব বোঝাপড়ার খেলা এবারে শেষ। আর সেই শেষ কথাটা বলবো আমি। কিন্তু কিন্তু আমার ভোলা কোথায় আছে? তার আগে তুই বল, তোর কোল থেকে বাচ্চা নিয়ে কোথায় নিয়ে গেছিল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু এইটুকুই জানি আমার কোল থেকে জোর করে ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল করে মিলে গেছে গিন্নিমা, সব কথা মিলে গেছে। মনে পড়ছে না সেই রাতের কথা? প্রচন্ড ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। শিবরাত্রি রাত পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মাত্র তখন 12টা, বাড়ি ফিরতে পারছি না। আর আমি তখন প্রতিজ্ঞা করে বলেছিলাম আমি যদি মা হতে না পারি তাহলে আমি মৃত্যুকে আমি বরণ করে নেব। সেই সময় সদ্যজাত শিশুর কান্না, মোটর সাইকেলটা বেরিয়ে গেল। আর আমি তখন ছুটে গিয়ে সেই শিশু সন্তানটাকে আমার বুকের মধ্যে আমি চেপে ধরলাম। না, সে আমার ছেলে। কখনো না, সে আমার ছেলে। বাজে কথা বলবি না বিনা, সে আমার ছেলে। তুই মায়ের লড়াই লেগেছে, এই লড়াই থামাবে কে? আমি এই লড়াই থামাতে আমি এসে গেছি। আপনি? হ্যাঁ, আমি সেদিন বিচার সভায় আকবরকে সাক্ষী করে আমি যে আবিষ্কার করেছিলাম আজ আমি সবার কাছে স্বীকার করছি সেটা সম্পূর্ণ সত্যি। করুণা, বলো। করুণা, তুমি আমাকে ক্ষমা করো। করুণা, যে সন্তানকে তুমি ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছো সেই সন্তান আমারই সন্তান। তুই আমাকে ক্ষমা করে দিবি না? আজ থেকে 30 বছর আগে যদি আমি এই কথাটা তোকে বলতে পারতাম তাহলে আজ বোধহয় তোকে এত কষ্ট পেতে হতো না। তাহলে তাহলে ওই ভোলাই আমার চাঁদ। তোকে আমি বলেছিলাম না বিনা যে তোর ছেলে একদিন এই দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে? তোর ভোলাকে আমি খুঁজে এনে দেবো বিনা। করুণা, বলো। করুণা, তুমি আমাকে ক্ষমা করো। আর কোনো রাগ নয়, আর কোনো দুঃখ নয়, কোনো বিদ্বেষ নয়। চলো করুণা, চলো আমরা সবাই মিলে যাই আমাদের চাঁদকে খুঁজতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তি হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধুমায়া হলো অবসান, তীর বেধা পাখিয়া গাইবে না তীর বেধা পাখিয়া গাইবে না। চাঁদ, 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 তুমি কোথায় চাঁদ? আমি আর পারছি না, আর সহ্য করতে পারছি না তোমাকে, তোমাকে জেনে আর এক মুহূর্ত আমি একা থাকতে পারছি না। চাঁদ, তুমি কবে আমার কাছে ফিরে আসবে? তুমি কোথায় হারিয়ে গেলে চাঁদ? চাঁদ, তুমি ফিরে এসো, তুমি আমার কাছে ফিরে এসো চাঁদ। আমি যে সত্যি আর একা কিন্তু যতটা সহ্য করতে চাঁদ। চাঁদ, চাঁদ, তুমি এসেছো চাঁদ। তুমি আমার কাছে ফিরে এসেছো। আমি কি স্বপ্ন দেখছি? কে আপনি? বলুন কে আপনি? চাঁদ, আমি তো তোমার পূর্ণিমা। পূর্ণিমা? তুমি আমার পূর্ণিমা? হ্যাঁ, আমি তো তোমার না পূর্ণিমা। না না, তুমি আমার পূর্ণিমা হতে পারো না। তুমি কিছুতেই আমার পূর্ণিমা হতে পারো না, কিছুতেই আমার পূর্ণিমা হতে পারো না।
শুনুন, আপনাকে এই যুগের মেয়েদেরকে বিশ্বাস করবেন না। এরা সিঁড়িতে সিঁদুর পরতে ভুলে গেছে, কিন্তু প্যান্ট গেঞ্জি পরে শরীরের অর্ধেকটা অংশ বার করে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে শিখেছে। এরা আনাজ কাটতে পারে না, কিন্তু বিউটি পার্লারে গিয়ে চুল কাটতে পারে। এরা নারকেল ভাঙতে পারে না, কিন্তু সংসার কি করে ভাঙতে হয় সেটা খুব ভালো করেই শিখেছে গো। সেটা খুব ভালো করেই শিখেছে। চুপ চুপ চুপ। তুমি আমার পূর্ণিমা হতে পারো না। তুমি কিছুতেই আমার পূর্ণিমা হতে পারো না। আমি খুঁজবো, আমি আমার পূর্ণিমাকে খুঁজে বার করবো। তুমি এসব পাগলের মতো কি বলছো নাকি? কোনো কথা শুনতে চাই না। আমি আমার পূর্ণিমাকে খুঁজে বার করবো। তুমি আমার পূর্ণিমা কিছুতেই হতে পারো না। পূর্ণিমা, পূর্ণিমা, এই পূর্ণিমা তুমি কোথায়? আমি তোমার কাছে যাবো পূর্ণিমা, আমি তোমার কাছে যাবো পূর্ণিমা, পূর্ণিমা। যদিও বা মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দিলে তাও স্মৃতি ভ্রষ্ট করে, কিন্তু কেন কেন তুমি আমার সাথে এরকম করছো ঠাকুর? আমি যে আর পারছি না ঠাকুর, তুমি বলে দাও আমি এখন কি করব ঠাকুর, তুমি বলে দাও, বলে দাও। এই পূর্ণিমা, ঠাকুর কিছু করতে পারবে না রে, যা করার আমি করব রে। আমি সোনার বাচ্চা, তোকে না একদিন বলেছি তুই আমার নাম বলে ডাকবি না, বড় বৌদি বলে ডাক, বড় বৌদি। এই! চুপ! চুপ! শালা, সেদিন আমাকে খুব পেলিয়েছে, হ্যাঁ? এবার ওই জন্য আমি চাঁদের মুখে ছুরি দিয়ে ফালা ফালা করে দিয়েছি রে। এবার তোর পালারে সাথে তোকে নিয়ে কি আমি ওই আমার কুম ঘরে বন্দি করে রাখবো রে? উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর। তুই কি করেছিস? কি করেছিস আমার দাদার সাথে, কি করেছিস বল? আমি ছুরি দিয়ে তার মুখটাকে ফালা ফালা করে দিয়েছি। তোর এত সাহস, হ্যাঁ? তুই আমার চাঁদের গায়ে হাত দিয়েছিস বল? তোকে তো আজ আমি ছাড়বো না। তুই আমাকে দুম করে আটকে রেখেছিস, আমার চাঁদের গায়ে হাত দিচ্ছিস, তোকে তো আজ আমি শেষ করে ফেলবো। নিয়ে গিয়ে আমি আটকে রাখবো। না, না, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। খুন করে ফেলবো, ওই শুয়োরের বাচ্চা চাঁদকে আমি খুন করে ফেলবো। প্রমাণ হয়ে গেছে ওই শুয়োর বাচ্চা চাঁদ আমার বাবার বিনা বাড়িকে অবৈধ সন্তান। শালা, এতদিন আমাদের বাড়িতে মানুষ হয়েছে, একবার যদি জানতে পারতাম তাহলে এতদিনে আমি তাকে শেষ করে ফেলতাম। তাই যখন পারিসনি, ওই চা দিয়ে বা তোকে শেষ করে দেবে। রহিম, এই রহিমের বুক থেকে কেড়ে নিয়েছিস তার জানটাকে। তার মানে বুঝতে পারছিস না? না। বল হাসিনা কোথায়? তোর হাসিনা কোথায় তা আমি কি করে জানি? তুই মিথ্যা কথা বলবি না। তুই হাসিনাকে ধর্ষণ করেছিস, আর হাসিনার বাপ যাতে তোর বাপের বাপের কথা ফাঁস করে দেয় সেজন্য তুই তার জিভটা কেটে নিয়েছিস। মিথ্যে কথা। মিথ্যা নয়, এটাই সত্যি, আর সত্যি এবার প্রমাণ হবে। প্রমাণ হলেও এই রানার গায়ে কেউ কাঁটার আঁচড় লাগাতে পারে না। কারণ কারণ আমি টাকা দিয়ে পুলিশ প্রশাসন সব কিনে নিয়েছি রে। কিন্তু কোনো কিছুর বিনিময়ে তুই জনগণকে কিনতে পারবি না। জনগণ জনগণ, ওই শালা জনগণ পঙ্গু হয়ে গেছে। পঙ্গু জনগণের মাথা তো উঁচু করে দাঁড়াবার আর ক্ষমতা নেই। আর যে কদিনের মাথা উঁচু হয়ে আছে তাদের জন্য আছে আমার কাছে লোড করা রিভলভার। সাবধান, খুব সাবধান। হাসিনাকে ধর্ষণ করেছি, হাসিনার বাবা আকবরের আমি জিভটা কেটে নিয়েছি। আর তুই যদি গ্রামের লোকজনদের নিয়ে দলবাজি করার চেষ্টা করিস তাহলে তাহলে শেষ করে ফেলবো, তোকেও আমি শেষ করে ফেলবো। সাবধান, খুব সাবধান। তোর মরণ পাকনা গজিয়েছে যারা, তোর এই পাপের খেলা আর বেশি দিন চলতে পারে না। কিন্তু কিন্তু আমিও তো পাপী। আমি ভুল বুঝে হাসিনাকে দূরে সরিয়ে দিয়েছি। কোথায় হাসিনা? কোথায় গেলে তার দেখা পাবো? তাকে দেখা পেলে তার কাছে ক্ষমা চেয়ে বলবো, তুই বিশ্বাস কর হাসিনা, তুই বিশ্বাস কর, আমি সত্যি তোকে ভালোবাসি, আমি সত্যি তোকে। হাসিনা বাসি ফুল, ওই ফুল তুই নর্দমায় ফেল
হাসিনা না, আমার মনের বাগিচায় যে ফুল গাছ লাগিয়েছি সেই ফুল গাছের ফুলের জায়গা নর্দমা হতে পারে না। তুই আমায় ভুলে যা রহিম, তুই আমায় ভুলে যা। হাসিনা, হাসিনা তোর কাছে বিদায় চাইতে এসেছে। তুই আমার জান, আমি তোকে বিদায় দিতে পারি না। কিন্তু হাজার চেষ্টা করলেও তুই আমায় পাবি না রহিম, তুই আমায় পাবি না। তাহলে এই দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ যদি তোকে না পেলাম? তুই অনেক ভালো রে রহিম, তুই অনেক ভালো। তুই আমায় ভুলে যা, দেখবি আমার থেকে অনেক ভালো মেয়ে তোর জীবনে আসবে। বেশ, আমি তোকে ভুলেই যাব, তবে তোকে ভুলে গিয়ে এই দুনিয়ায় আমি আর বেঁচে থাকতে চাই না। তুই আমার থেকে বিদায় নেওয়ার আগেই আমি তোর থেকে চির বিদায় জানিয়ে চললাম। আমি চির বিদায় জানিয়ে চললাম। ছেড়ে দে হাজিরা, ছেড়ে দে। মারো চাচা মারো, তোমার হাতে চুরি মেরে তুমি আমাকে খুন করে দাও, আমাকে খুন করে দাও। নমস্কার নমস্কার নমস্কার। আজ চৌধুরী বাড়ির পক্ষ থেকে আমি রানা চৌধুরী, এ বাড়ির একমাত্র বংশধর, আপনাদেরকে জানাই সান্ধ্যকালীন উষ্ণ অভিনন্দন। আজ আপনাদের জন্য বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। আপনাদেরকে খুশি করতে নাচ এবং গান পরিবেশন করতে আসছে মিস ইসিতা। আহা, তোর দিলের বলে লিখে দেব যার নাম রে। আহ, তোর দিলের বলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। ওর প্রেমের খালে ভেসে যাবে সে মাল রে, ওর প্রেমের খালে ভেসে যাবে সে মাল রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। তাই নাকি? मेरा चैन बैन सब उतरा, আহ, मेरा चैन बैन सब उतरा, जालिम नजर हटा ले, मेरा चैन बैन सब उतरा, जालिम नजर हटा ले, बर्बाद हो गई ऐसी, बर्बाद हो गई ऐसी, मेरे सपने शहर वाले, मेरी अंगड़ाई ना टूटे तू आजा, मेरी अंगड़ाई ना टूटे तू आजा। गजरा रे तेरे कारे कारे नैना, गजरा रे तेरे कारे कारे नैना, मेरे नैना मेरे नैना मेरे नैना जुर्बा नैना, मेरे नैना मेरे नैना मेरे नैना जुर्बा नैना, गजरा रे तेरे कारे कारे, तेरे कारे कारे, तेरे कारे कारे नैना। ধন্যবাদ ধন্যবাদ ইসিতাকে। আমি কোনো ঈশিতা মুখার্জি নই। আমি আমি ওর পরবর্তী পূর্ণিমা পূর্ণিমা ও আমাকে এত করে খুন করে বন্ধ করে রেখেছিল। শুধু শুধু এতেই শেষ নয় বন্ধুগণ, আপনারা সবাই শুনুন। ও চক্রান্ত করে ওর নিচের বাবাকে এই বাড়ি ছাড়া করেছে, চক্রান্ত করে নিচের মা
নিজের ভাই সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে একা সমস্ত সম্পত্তি ভোগ করবে বলে, আর আমার সঙ্গে কম যাতনা দেয়নি। তাই তাই আপনাদের হাতে এই শয়তানটাকে আমরা তুলে দিলাম। এই শালি, তুই সবার সামনে আমার মান সম্মান ঘেটে ঘ করে দিলি। এই তোকে আমি ছাড়বো না রে। বেশ করেছি, ছেড়ে দেবো কি রে? তোর ইজ্জতের আমি 12টা বাজিয়ে দেবো রে। এই রানা, পূর্ণিমার হাত ছাড়। কোয়েল তুমি? শাট আপ। দিদিমণি বল। দিদিমণি? হ্যাঁ, এতদিন আমি তোর সঙ্গে প্রেমের অভিনয় করেছিলাম তোর কুকীর্তি জানার জন্য, আর তোর কুকীর্তি সব আমি ওই পুলিশকে জানিয়ে দিয়েছি। পুলিশকে? হ্যাঁ, এই পুলিশ আসার আগে তোদের দুটোকে পেয়ে দিয়ে আমি পর্দা ফাটিয়ে দেবো রে। এবার কি হবে রে? এবার কি হবে? শালা তোরা খুব পেঁদাচ্ছিলি বলে আমি মালটা বার করতে পারিনি। কে মরবে? রানা পিস্তলটা ফেলে দে, ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে নাকি রে? বল আগে কে মরবি তুই? না না, তোকে পরে মারবো, সবার আগে আমি তোকে মারবো রে। এই সর, তুই সর। আরে তোকে কি মারবো আমি? তুই তো পূর্ণিমাকে হারিয়ে পাগল হয়ে গেছিস রে। এই আমি পাগল নই রে, পাগল সেজেছিলাম তোর সমস্ত কুকীর্তি জানার জন্য। তাই নাকি? তাহলে তো সবার আগে আমি তোকে মারবো রে। পাগলিমা! সালা কেলো হয়ে গেছে, সালা কোথাকার মাল কোথায় ছেড়ে দিয়েছি। নইলে পাগলিমা, আপনি আমার সাথে থানায় আসুন। পাগলিমা, পাগলিমা কথা বলো, পাগলিমা কথা বলো, কথা বলো। তোমার কিচ্ছু হবে না। পূর্ণিমা, এক্ষুনি পাগলিমাকে হাসপাতালে নিতে হবে। চাঁদ পূর্ণিমা, তোরা এখানে আর বিনার কি হয়েছে? ওই এইভাবে শুয়ে আছে কেন? চুপ করে আছিস কেন? বল বিনার কি হয়েছে? মা, পাগলিমাকে রানা গুলি করেছে। ওরে ওরে চাঁদ, ও তোর পাগলিমা নয়, তবে তোর গর্ভধারিণী মা। ওগো, আর আমি তোর হতভাগ্য বাবা। ওগো, তুমি আর দেরি করো না, আমার সিঁথি থেকে সিঁদুর নিয়ে তুমি বিনার সিঁথিতে পরিয়ে দাও। না না না, মানে আমি আর সংকোচ নয়, আর দ্বিধা নয়, তাড়াতাড়ি করো তুমি। কি শান্তি! ওরে চাঁদ, আমার কাছে একটু আয় বাবা, আমার কাছে আয় না বাবা, আয় না। আয়, পূর্ণিমা, পূর্ণিমা, আমার চাঁদকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম রে মা। তোদের জন্য তো আমি এতদিন মরতে পারিনি রে, অনেক কষ্ট করে বেঁচে আছি শুধু তোদের জন্যে। আমাকে আমার সব মনের চাঁদ পূর্ণ হয়ে গেছে, আর আমার কোনো কষ্ট নেই রে। শুধু শুধু একটিবার আমাকে মা বলে ডাক না রে চাঁদ। হ্যাঁ, কি শান্তি, কি শান্তি! ওরে ওরে, তুই যে আমার পাগলি মায়ের পাগল ছেলে। মায়ের আগ বোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্মা জন্মন্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী